আচ্ছা ভাই, চায়নাতে পড়াশোনা করতে আসলে কত টাকা খরচ হয়? ১৫। চীনে পড়তে আসলে কি একজন ছাত্রের মাসে ৫০ থেকে ১ লাখ টাকা খরচ হয়, নাকি আপনি ১০ থেকে ২০ হাজার টাকাও এক মাস চলতে পারবেন? সো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো একজন চীনের আন্তর্জাতিক ছাত্র হিসাবে মাসে কত টাকা খরচ হয়, তার একটা রিয়েল খরচ আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মেহেদি খান আপনাদের সাথে আছি। তো আমি বর্তমানে চায়নাতে পড়াশোনা করতেছি। তো আমি যেহেতু চায়নাতে পড়াশোনা করতেছি, অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ দিয়ে থাকে চায়নাতে পড়তে গেলে মান্থলি আসলে কেমন টাকা খরচ হয়। তো আমি আজকের এই ভিডিওতে আমার নিজের অভিজ্ঞতায়, আমি যে সিটিতে থাকি ওই সিটি অনুযায়ী আমার মান্থলি কত টাকা খরচ হয় সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। কারণ প্রত্যেকটা সিটি ভেদে বিভিন্ন খরচের ধরনটা ডিফারেন্ট হতে পারে। তো আমি আমি যেহেতু নানজিং শহরে থাকি, তো নানজিং শহরে একজন স্টুডেন্টদের কেমন খরচ হয় মান্থলি সে বিষয়ে আজকের এই ভিডিওটা। সো প্রথমে যে খরচটা আছে সেটা হলো থাকার খরচ। তো থাকার খরচের ক্ষেত্রে আপনার হলো চায়নার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ওদের নিজস্ব ডর্ম থাকে। আপনি চাইলে ইউনিভার্সিটির ডর্ম অথবা বাইরেও থাকতে পারেন। আর যদি আপনি ইউনিভার্সিটির ডর্মে থাকেন, ইউনিভার্সিটির ডর্মের কস্ট আমি আমার ইউনিভার্সিটির প্রেক্ষাপটে যদি বলি, তাহলে 2500 থেকে 4000 ইউয়ানের ভিতর হয়, যেটা বাংলার টাকায় আপনার 45,000 থেকে 75,000 টাকার মধ্যে হয়। যেমন আমার পেছনের দ্বারা যেটা দেখতেছেন বিল্ডিংটা, গুলো হলো আমাদের ইউনিভার্সিটির ডর্ম। সো এছাড়া আপনি যদি বাইরে থাকেন সেটা আপনার ডিপেন্ড করবে আপনি কোন সিটিতে থাকতেছেন, কেমন জায়গায় থাকতেছেন। তো ওটার কস্ট আসলে ওইভাবে। সো নর্মালি যদি আমি আমার ন্যানজিং এর কথা বলি, আপনি 1000 থেকে 1500 পার মান্থ রেন্টে অনেক অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন। আর আপনি যদি স্কলারশিপ পেয়ে থাকেন, যদি ডর্মে স্কলারশিপ পেয়ে থাকেন, তাহলে এই টাকাটাও ইউনিভার্সিটি পে করবে। যেহেতু আমাদের ইউনিভার্সিটিতে শুধু টিউশন পে স্কলারশিপটা আছে, ডর্মের কোনো স্কলারশিপ নাই ব্যাচেলারের ক্ষেত্রে, সেহেতু আমাদেরকে নিজেদের গুলা নিজেরা পে করতে হয়, যেটা হলো 2500 থেকে 4000 ইউএন। সো গাইস, এবার হলো যে খাবারের খরচটা আসলে ডিপেন্ড করতেছে আপনি কি বাইরে বা ক্যান্টিনে খাচ্ছেন নাকি আপনি বাসায় রান্না করে খাচ্ছেন। তো বাইরে খেলে একরকম হয়, আর আমি রান্না করে খেলে প্রাইসটা একটু ডিপেন্ড করে। এখন আপনাদেরকে দেখাবো আপনি যদি বাজার করে নিজে বাসায় রান্না করেন তাহলে কেমন খরচ হয়। তো আমি এখন একটা আছি বাজারের মধ্যে, লোকাল বাজারে, যেটা হলো যে আপনি চাইলে মোস্ট অফ দ্য জায়গায় এরকম লোকাল বাজার পেয়ে যাবেন। তো এই লোকাল বাজারে আপনি গিয়ে আপনি নিজের মতো করে কিনতে পারবেন। আপনি চাইলে অনলাইন থেকেও সবজি মাছ মাংস অর্ডার দিতে পারেন। যদি আপনি যদি ফ্রেশ খাবার চান, তাহলে এরকম লোকাল বাজারে আসে আপনি লোকাল বাজার থেকে আপনি মাছ মাংস অর্ডার দিতে পারেন। আপনাদেরকে দেখা আসলে এখানে মাছ মাংসের বাজার কেমন হয়। আর এইসব বাজারে আপনি ফল ফুলের অনেক দোকান পেয়ে যাবেন, দেখতেছেন এখানে সব ফ্রেশ ফ্রুটস পেয়ে যাবেন, যত রকমের ফ্রুটস যেমন ধরেন আঙ্গুর আছে, কলা আছে, আনারস, তারপরে চেরি, ডিফারেন্ট টাইপের ফ্রুটস পেয়ে যাবেন। সো গাইস, এছাড়াও আপনারা চাইলে এখান থেকে লাইভ চিকেন কিনতে পারেন। নরমালি তো আমরা জানি যে আমরা হালাল হারামের একটা বিষয় আছে, সেজন্য আপনারা চাইলে এখান থেকে লাইভ চিকেন কিনে নিজেরা নিজেদের মতো জবাই করে খেতে পারেন। আর অনলাইনে অনেক সময় আপনি হালাল খাবার পেয়ে যাবেন, মানে হালাল মাংস পেয়ে যাবেন কেনার জন্য। বাট আমরা মোস্ট অফ দ্য টাইমে ওখান থেকে লাইভ চিকেন কিনে দেন নিজেরা জবাই করি। সো এছাড়াও এই পাশে আছে আপনার মাছের বাজার। আপনাদেরকে একটু মাছের বাজারটা একটু দেখাই। তো এগুলো হলো আসলে চাইনিজ লোকাল মাছের বাজার, আপনি দেখতেছেন। এখন আসলে আমরা আছি বিকালের টাইমে, ওই জন্য অত বেশি মাছ নাই, বাট মোটামুটি আছে। আপনাদের একটু দেখাই ঘুরে ঘুরে কত বড় মাছ দেখেন গাইস। আর এগুলো সব এখানে মানে আপনার আহ পানির মধ্যে ভেজে রাখে মাছগুলো, যাতে জীবিত থাকে, জীবিত মাছ বিক্রি করে। নি হাও আই। তো এখানে আপনি অনেক টাইপের মাছ পেয়ে যাবেন, বাট মোস্ট অফ দা মাছ আমি চিনিই না। যা তো তাহলে আমরা এবারে বাজারের কস্টে আসি। তো বাজারের কস্ট আপনি যদি মাছ মাংস মিলাই নেন, তাহলে হয়তো 100 থেকে 150 RMB ভিতরে আসতে পারে এক মাসের জন্য। প্লাস এবারে যদি আপনি যে আপনার নিজস্ব যে গ্রোসারি বা সবজি টুকটাক, ওইখানে হয়তো 50 থেকে 70 RMB। এরপরে আপনার এক মাসে চলার জন্য 10 কেজি চাল বা 15 কেজি চাল, আমি যদি 10 কেজি চালের বস্তায় ধরি, সেটা আপনি 50 RMB মধ্যে পেয়ে যাবেন। তাহলে আমি যদি ধরি মাছ মাংস 150 আর চাল ধরি যদি 50, তাহলে 200। এরপর আপনার গ্রোসারি মিলাই হয়তো 250 থেকে 270। এরপর আপনার টুকটাক এখানে বিভিন্ন সামান সবকিছু যদি ধরি আমি 300 RMB, তাহলে আপনার যদি গোসারি টোটাল রান্না করার জন্য যা যা দরকার সেগুলো যদি আপনি মান্থলি 300 RMB ভিতর হয়ে যেত, এটা বাংলার টাকা আই থিঙ্ক 5,500 টাকার মতো। তো এটা হলো যে আপনার, যদি আপনি নিজে রান্না করে খান তাহলে আপনার মান্থলি এই খরচটা যাবে। সো গাইস, এর আগে আমি আপনাদেরকে বলছি যদি আপনারা যদি রান্না রান্না করে খান, তাহলে আপনি যদি কিনে বাইরে থেকে কত টাকা খরচ করতে পারে সেটা একটা
রাফ হিসাব দিয়েছি। এখন আমি আছি ক্যান্টিনে। আপনি যদি রান্না করে খেতে না চান, আপনি যদি ক্যান্টিনে খান, তাহলে কেমন খরচ পড়বে? সো আমি এখন আছি আমার ইউনিভার্সিটির ক্যান্টিনে। সো চায়নার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনি হালাল ক্যান্টিন পেয়ে যাবেন। সো আমাদের ইউনিভার্সিটিও সেম, আপনার হালাল ক্যান্টিন আছে, এখানে আপনি আপনার পছন্দ মতো সব খাবারই পেয়ে যাবেন। সো এখানে যদি আপনি কিনে খান, তাহলে আপনার পার মিল আমি ধরলাম 10 RMB থেকে 15 RMB, 10 থেকে 15 RMB ভিতরে আপনি অনেক কিছু পেয়ে যাবেন। এখানে আপনার বিফ, চিকেন, মাটন, এছাড়াও ডাক, এছাড়াও বিভিন্ন ধরনের ভেজিটেবল সবই সেল করে। সো আপনি আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। সো আপনি যদি 10 থেকে 15 RMB মধ্যে ধরি, আপনার পার মিল যদি আমি ধরলাম 10 RMB, তাহলে আপনার ডেলি আসতেছে 20 RMB। সো তাহলে 30 দিনে আসতেছে 600 RMB, যেটা বাংলার টাকায় অলমোস্ট 10,000 টাকার উপরে আসতেছে, যদি আপনি এটা ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করেন। এছাড়াও ডিপেন্ড করতেছে আপনি 10 RMB খাচ্ছেন নাকি এর থেকে বেশি খাচ্ছেন বা কম খাচ্ছেন, সেটা আপনার উপর। বাট এটা একটা হলো রাফ হিসাব। আপনি যদি ডেইলি 10 RMB করে দুইটা মিলে 20 RMB খান, তাহলে মান্থলি আপনার এই কস্টটা যাবে। গাইস, এখানে আছে টোটাল 12 RMB খাবার। এখানে আপনার আছে মাটন, চিকেন, রাইস আর স্যুপ। তো এটা টোটাল হলো যে আপনার 12 ইউয়ান, যেটা বাংলার টাকায় 220 টাকার মতো। তো আপনি চাইলে যে কোনো একটা চিকেন নিয়ে যে একটা ভেজিটেবল নিলে আপনার 9 থেকে 10 RMB মধ্যে ফুড কস্ট হয়ে যাবে। সো এবার আসি ট্রান্সপোর্টেশন কস্ট নিয়ে। আমরা যখন মান্থলি কস্ট নিয়ে কথা বলতেছি, সো ট্রান্সপোর্টেশন কস্টও আসবে। আপনি যেহেতু ইউনিভার্সিটির বাইরে কোথাও যাবেন, প্লাস হলো শুক্রবারে মসজিদে যাবেন নামাজ পড়তে, সেহেতু আপনাকে ট্রান্সপোর্টেশন কস্টটাও ধরতে হবে। আর চাইনার ট্রান্সপোর্টেশন সিস্টেমটা, এটা হলো আপনার ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস ধরতে গেলে, কারণ আপনি এখানে খুব ইজিতে যে কোনো ট্রান্সপোর্টেশন ইউজ করতে পারেন। আপনি মেট্রো বলেন, বাস বলেন, ইভেন উবার বলেন, যেটাকে এখানে দিদি বলে। এছাড়াও এখানে আপনি অনেক ইলেকট্রিক বাইক পাবেন, যেগুলো আপনি মোবাইলে কিউআর স্ক্যান করে ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি ইলেকট্রিক সাইকেল পাবেন, সরি ইলেকট্রিক সাইকেল না, নর্মাল সাইকেল পাবেন, যেগুলো আপনি ইউজ করতে পারবেন কিউআর স্ক্যান করে। সো ট্রান্সপোর্টেশন কস্ট হিসাবে আমি রাফলি 100 RMB ধরে রাখলাম, যেহেতু আপনি ধরেন সপ্তাহে 4 বার মসজিদে গেলেন বা আশেপাশে কোথাও গেলেন, বাজার করতে গেলেন, সেগুলো হিসাব ধরে আমি সপ্তাহে মান্থলি 100 RMB ট্রান্সপোর্টেশন কস্টটা ধরে রাখলাম। সো 100 RMB বাংলার টাকায় যেখানে 1800 প্লাস, বর্তমানে RMB রেট প্লাস 18.30 উপরে, সো 1800 প্লাস ধরলাম, যেটা হলো যে ট্রান্সপোর্টেশন কস্ট। আমি আপনাদেরকে দেখিয়েছি যে খাবার খরচ, থাকার খরচ, প্লাস হলো যে আপনি কিনে খেলে বা আপনি যদি নিজে রান্না করে খান তাহলে কত খরচ পড়ে। এছাড়া আপনাদেরকে দেখিয়েছে ট্রান্সপোর্টেশন কস্টটা কেমন পড়ে আপনার ডেইলি লাইফে এদিক সেদিক যাওয়া নিয়ে। সো এবার আসি আমরা আসলে ইন্টারনেট বিল খরচ। যেহেতু চায়নাতে আসলে আপনার সিম কিনতে হবে মাস্ট। তো আপনি যখন আসবেন তখনই অবশ্যই একটা মাস্ট সিম কিনে রাখবেন, যেটা দিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন। তো আপনি যদি একটা সিম কিনতে যান, তাহলে সেটা 100 RMB, 100 RMB মানে বাংলার টাকায় 1800 টাকার প্লাস। সো এটা হলো যে আপনার হলো যে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। সো এরপরে আপনাকে প্রত্যেক মাসে আপনার একটা অ্যামাউন্ট রিচার্জ করতে হবে। এমন না যে আপনি বাংলাদেশে ইন্টারনেট আলাদা রিচার্জ করেন, প্লাস হলো যে মোবাইলের টাকা আলাদা। এখানে হলো যে আপনি যে টাকাটা রিচার্জ করবেন সেটার সাথে আপনার ইন্টারনেট, টক টাইম, এভরিথিং। ইভেন আপনি প্রত্যেক মাসে এটা রিচার্জ করতে হবে। আপনি যদি 1 মাস রিচার্জ করার পরে এরপরে এটা টাইম শেষ হওয়ার পর যদি আপনি রিচার্জ না করেন, তাহলে আপনি সিম ইউজ করতে পারবেন না, আপনি কথা বলতে পারবেন না, ইন্টারনেট চলবে না। সো আপনাকে প্রত্যেক মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট আপনার অফার অনুযায়ী রিচার্জ করতে হবে। আমি যদি বলি তাহলে 40 থেকে 60 ভিতরে বিভিন্ন সিম অনুযায়ী বিভিন্ন অফার থাকে। সো আমি যদি 50 RMB ধরি, সেটা হলো বাংলার টাকায় 900 টাকা প্লাস। এরপরে আপনি যেহেতু চায়না, যে আপনি জানেন যেহেতু চায়নাতে ইন্টারনেট ব্যান, ইন্টারনেট বলতে ফেসবুক বা ইউটিউব বা হোয়াটসঅ্যাপ ব্যান। তো আপনার ফ্যামিলির সাথে কথা বলার জন্য অবশ্যই আপনাকে VPN ইউজ করতে হবে, আপনি যদি হোয়াটসঅ্যাপ চালাতে চান বা ফেসবুক চালাতে চান। তো এই VPN এর কস্ট আমি মান্থলি যদি 20 RMB ধরি, তাহলে আপনার ইন্টারনেটের পিছনে খরচ পড়বে 50 আর 20 70 RMB, যেটা বাংলার টাকায় 1300 টাকার মতো। সো এটা হলো যে আপনার ইন্টারনেটের বিলের কস্ট। সো এই ভিডিওটা টোটাল আমরা চেষ্টা করছি মান্থলি কেমন একটা এক্সপেন্স যায় আমাদের, ওটা দেখানোর জন্য। সো প্রথমে আমরা আপনাদের থাকার খরচ, খাওয়ার খরচ, ইভেন খাবার মধ্যে আমরা আপনি যদি বাইরে থেকে কিনে খান, প্লাস হলো যে আপনি যদি রান্না করে খান কেমন খরচ হয়, দুইটাই দেখালাম। এছাড়াও আপনার ইন্টারনেট বিল বা ট্রান্সপোর্টেশন বিল। এছাড়াও আরেকটা খরচ রেখে যায়, সেটা হলো আপনার পার্সোনাল খরচ, মানে আপনি জামা কাপড় যদি কিনেন বা টুকটাক জিনিস কিনেন। এটা তো অবশ্যই মানুষের প্রত্যেক মাসে কিনতেও পারে, কিছু নাও কিনতে পারে, সেটা ডিপেন্ড করে আপনার উপর। তারপরও আমি রাফলি একটা 100 RMB হিসাব ধরে রাখতে পারি, যদি আপনি প্রত্যেক মাসে নিজের জন্য 100 RMB বা 100 RMB-ও বেশি এক্সপেন্ড করতে পারেন। সো এটা ডিপেন্ড করে আপনার উপর। সো আমি যদি টোটাল হিসাব করে থাকি, আপনি যদি বাইরে থেকে জিনিসপত্র কিনে রান্না করে খান, প্লাস হলো যে ওইটাকে আমরা 300 RMB ধরছিলাম। সো এছাড়াও আছে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট হিসেবে 100 RMB, 400 RMB। এছাড়াও আমরা ইন্টারনেট বিল আর হলো যে VPN বিল টোটাল ধরছে আপনার 70 RMB, 470। সো এছাড়াও আমরা এখানে যদি আপনার টোটাল
নিজের একটা খরচ ধরে রাখি, যেটা আপনি যদি জামা কাপড় কেনেন বা টুকটাক ওখানে 100 RMB ধরি, তো প্রায় 600 RMB বা 550 RMB, যেটা বাংলার টাকায় আই থিঙ্ক 11,000 টাকার মতো হচ্ছে। সো এটা হলো যে আপনার মান্থলি খরচ। আপনি 11,000 টাকা, 10,000 বা 12,000 টাকার মধ্যে নিজের মান্থলি খরচ নিয়ে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি বাইরে কিনে খান, তাহলে মানে বাইরে থেকে যদি ক্যান্টিনে খান বা বাইরে রেস্টুরেন্টে কোনো খান, তাহলে সেটা তো আপনার জানেনই যে আমি আপনাদেরকে বলছি যে এটা আপনার শুধু খাওয়ার খরচই চলে যাবে 10,000 টাকার উপরে। এছাড়া আপনি আরগুলো আপনার মতো হিসাব করে দেখেন তাহলে কেমন যাবে। তো তবে আমি এটা বলতে পারি, আপনি চায়নার ন্যানজিং শহরের মতো যে শহরগুলো আছে, তবে আপনার খরচটা ডিফেন্স করতে পারে বিভিন্ন শহর থেকে। তো ন্যানজিং এর মতো যে শহরগুলো আছে এগুলোতে মোটামুটি আপনি মান্থলি 10 থেকে 15,000 টাকায় ভালোভাবে চলতে পারবেন। যদি এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি চাইলে 20,000 টাকা দিয়েও, আপনি চাইলে 30,000 টাকা দিয়েও চলতে পারেন। এমন অনেক স্টুডেন্ট আছে যারা 20-30,000 টাকা দিয়েও মান্থলি চলতেছে। সো এটা হলো আজকে টোটাল ভিডিও, যেখানে আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটা রাফ ধারণা দেওয়ার জন্য যে মান্থলি কেমন কস্ট হয় একজন স্টুডেন্টের। সো এছাড়াও আপনাদের যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, যদি আপনার কাছে মনে ইনফরমেটিভ, তাহলে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।